25,000 টাকা ঋণ নিয়ে কৃষক ব্যাংকে সময়মতো ফেরত দিতে না পারার কারণে ব্যাংক কৃষকের বিরুদ্ধে আইনগতভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কৃষককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু হাজার কোটি টাকা লোপাটকারী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যাংক কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তারা খোলামেলাভাবে চলাফেরা করে। ব্যাংক অনেকটাই নিশ্চুপ থেকে যায়। যদি দেখা যায় গ্র্যাজুয়েট করা কোনো স্টুডেন্ট ব্যাংক থেকে ঋণ নিতে যায় নিয়ম মেনে, তাকে সকল পেপারস ডকুমেন্টস কিন্তু সাবমিট করতেই হয়। নিয়ম অনুসারে সাবমিট অবশ্যই করবেন এবং ব্যাংক সেগুলোকে যাচাই বাছাই করে তার পরবর্তীতে ঋণ দিবে। কিন্তু এবার ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে আরও একটা ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। গ্র্যাজুয়েট করা কোনো পুরুষ বা মহিলা কোনো মানুষই নয়, শুধুমাত্র এইচএসসি পাশ করা একজন মানুষের ব্যাকগ্রাউন্ড জাস্ট কয়েকদিন আগে কোম্পানি খুলেছে, এই সকল তথ্যের বিপরীতে ব্যাংক কিন্তু তাকে ঋণ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেজন্য অবশ্যই কিন্তু দেখা যায় যে ক্রেডিট রিপোর্ট বা সিআইবি রিপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয় এবং সিআইবি রিপোর্ট যদি ভালো হয় তাহলেই কিন্তু শুধুমাত্র সেই কোম্পানি বা মানুষকে কিন্তু ঋণ দেওয়া যায়। অথচ সিআইবি রিপোর্ট বা ক্রেডিট স্কোরের কোনো তোয়াক্কা না করেই এবার ইসলামিক ব্যাংক কিন্তু ঋণ প্রদান করেছে এমন কিছু কোম্পানিকে। আমি কিছু বানায় বলছি না, এবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে এমনই কিছু রিপোর্ট উঠে এসেছে। এই সকল কোম্পানির মধ্যে রয়েছে স্মার্ট বিজনেস, এস স্ট্রেট লাইন, তাছাড়াও মিড গ্রিনের মতো কোম্পানি। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মানুষ যদি 1 লক্ষ টাকা ঋণও নিতে চায় কোনো ব্যাংক বা এনজিও থেকে, সেখানে কিন্তু দেখবেন তার ঠিকানা 14 গোষ্ঠীর তালিকা সম্পূর্ণ ভালোভাবে যাচাই বাছাই করা হয় ব্যাংক বা এনজিওর পক্ষ থেকে। অথচ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশাল এক উদারতা দেখিয়েছে। এমন 2টি কোম্পানিকে প্রায় 1800 কোটি টাকা ঋণ প্রদান করেছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা কোম্পানিকে 180 কোটি টাকা ঋণ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট স্কোরকে তোয়াক্কা না করেই। এবং এই সকল ঋণগুলা কিন্তু একদম হেড অফিস থেকে পাশ হয়ে এসেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে এমনটাই কিন্তু তুলে ধরা হয়েছে। হয়তোবা দেখতেই পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে এই যে ব্যাংকে লোপাট হচ্ছে বা টাকা অসাধু চক্র তুলে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই খতিয়ে দেখার বা তদন্ত করতে বলেছেন। এই তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে আসলে কারা কারা এই রাঘব বোয়াল, কারা কারা এই অসাধু চক্র, যারা যারা টাকা তুলছে ব্যাংক থেকে এই সকল শুধুমাত্র কাগজে কলমে কোম্পানি করে বাস্তবে অস্তিত্ব নেই এই সকল ভুয়া কোম্পানির মাধ্যমে। হয়তোবা কিছুদিন পরেই আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটাতে ফলো করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।